উপজেলার ভোটের আরো খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে চলে যাব কুষ্টিয়ার খোকসা উপজেলায়, আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ, সারাদিন আপনি বিভিন্ন ভোট কেন্দ্রে ছিলেন, কেমন দেখলেন ভোট, আর ভোট গণনা কি এখনো শুরু হয়েছে কিনা? একেবারে উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে এই খোকসা উপজেলার ভোটার যারা রয়েছেন 1,16,008 জন যে ভোটাররা রয়েছেন সেই ভোটাররা ভোট প্রয়োগ করেছেন এবং তাদের এই উপজেলার কে অভিভাবক হবেন পরবর্তীতে সেই নির্বাচন করেছেন। সেই নির্বাচনের প্রক্রিয়াটি শেষ হয়েছে 4টা বাজে, 4টা পার হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু ভোট যে গ্রহণ প্রক্রিয়া সেটি শেষ হয়েছে। এখন আসলে সমস্ত যারা সহকারী প্রিজাইডিংরা রয়েছেন তারা এই ভোটের ব্যালট বাক্সগুলো প্রিজাইডিং অফিসারের রুমে নিয়ে এসেছেন এবং সেখানেই কিছুক্ষণ পরে হিসাব মেলানোর পরে যে মুড়ি বইগুলো রয়েছে, যে ব্যালট বইগুলো রয়েছে সেগুলোর আসলে হিসাব মেলানোর পরে তারপরে এই বাক্সগুলো খোলা হবে এবং ভোট গণনা হবে। এখানে যারা পোলিং এজেন্টরা রয়েছেন বিভিন্ন প্রার্থী তারা যেমন থাকবেন, সহকারী প্রিজাইডিংরা থাকবেন এবং তাদের সকলের উপস্থিতিতেই এই ভোট গণনা হবে। চৈতি, একটি বিষয় বলে রাখা ভালো যে আসলে এই কেন্দ্রে আমি দেখেছি যে জাল ভোট দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু যখনই আসলে এটি টের পেয়েছেন প্রিজাইডিং অফিসাররা, সহকারী প্রিজাইডিংরা, তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, এখানে পুলিশ আনসার যারা রয়েছেন তারা কিন্তু ব্যবস্থা নিয়েছেন এবং সেই জাল ভোটারদেরকে যেমন ধরার চেষ্টা করেছেন, কেউ যেন জাল ভোট দিতে না পারেন সেই চেষ্টাটাই তারা করেছেন। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যেখানে যে ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারাও এসেছেন, বিজিবি র্যাবের যারা স্ট্রাইকিং ফোর্স রয়েছেন তারাও বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, যেন কোনো বিরূপ পরিস্থিতি সৃষ্টি না হয় সে চেষ্টা তারা করছেন সারাদিনটি যেমন করেছেন। তো সব ভোট গ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই ভোট গণনার প্রক্রিয়াটি শুরু হবে। নিশ্চয়ই সেই সময়টি আপনার মাধ্যমে বা যেই আপনার আসনে থাকুক না কেন তার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। চৈতি। বিকাশ, ধন্যবাদ আপনাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন অফিস থেকে আমাদের সাথে আরো যুক্ত আছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, উপজেলা ভোট কেমন হয়েছে এই বিষয়ে নির্বাচন কমিশন কি বলছে, আর কি পরিমাণ ভোট পড়েছে নির্বাচন কমিশন কিছু জানিয়েছে কিনা? সবশেষ দুপুর 2টায় একটা তথ্য আমাদের কাছে আছে, সেই তথ্য অনুযায়ী ভোট পড়েছে 30% একটু বেশি। আর সবশেষ কিছুক্ষণ আগেও আমি একটি তথ্য নিয়ে আসলাম, যারা আসলে ভোট গণনা করছে তারা যেটি বললো যে তাদের ধারণা যে যেই ভোটগুলো কাস্ট হয়েছে সেখানে 40% আশপাশে হবে, হয় তোমার 40% প্লাস বা 40% কিছু কম, এই ধরনের একটি পার্সেন্টেজের ধারণা তারা করছে। তো এখন পর্যন্ত এই নির্বাচন কমিশন ভবনের সকাল 8টা থেকেই যেই মনিটরিং সেল গঠন করা হয়েছে সেই মনিটরিং সেল ছাড়া যেখানে যেখানে ভোট গ্রহণ হচ্ছে সেই যে উপজেলাগুলো তথ্য তারা সংগ্রহ করেছে। মাদারীপুর, মুন্সিগঞ্জ সহ বেশ কিছু জায়গায় যেই নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো তারা পর্যালোচনা করেছে। তবে তারা শুধুমাত্র খাগড়াছড়ির একটি কেন্দ্রে তাদেরকে মনে হয়েছে যে সেটি কেন্দ্রের ভেতরে অনিয়ম হয়েছে, সেই কারণে সেই কেন্দ্রের ভোট স্থগিত করেছে। এছাড়া আর কোথাও কোনো ধরনের কেন্দ্রে ভোট স্থগিত করার যে প্রয়োজন সেটি তার কমিশন মনে করেনি বলে এখন পর্যন্ত তারা ভোট স্থগিত করেনি। তো এখন নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের যে কার্যালয় সেখানে ফুল কমিশন বৈঠকে বসেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি সবাইকে সেখানে। তারা এই সার্বিকভাবে যে তথ্যগুলো মনিটরিং সেলের মাধ্যমে এবং বিভিন্ন রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে যে তথ্যগুলো তারা পেয়েছে সেগুলো তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করছে, করে আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কত শতাংশ ভোট পড়েছে এবং আর কি কি অনিয়মের অভিযোগগুলো রয়েছে সে বিষয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার একটি সংবাদ সম্মেলন করার কথা আছে। তখন হয়তো আপনার মাধ্যমে আরো বেশি তথ্য জনগণকে জানাতে পারবো। এই ছিল আসলে আমার কাছে নির্বাচন ভবন থেকে সর্বশেষ তথ্য। মাসুদ, ধন্যবাদ আপনাকে।